তেল কেটে নিব। আমরা এখানে মুরগির গোশত নিয়েছি, এর ভিতরে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, জিরা রসুন বাটা দিয়ে দিব, জিরে গরম মশলা দিয়ে দিচ্ছি, এর ভিতরে আদা বাটা দিয়ে দিব, শুকনো মরিচ বাটা দিয়ে দিব, কেটে রাখা আপেল দিয়ে দিব, এর ভিতরে আমরা ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব, এর ভিতরে আমরা পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা এখানে আপেলটা একটু ছোট ছোট করে ভেঙে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটিকে আমরা 20 মিনিট রেস্টে রেখে দেব। কড়াই তেল দিয়ে দেব, এর ভিতরে আমরা আবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব, আদা বাটা দিয়ে দেব, জিরা গরম মশলা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। আমরা নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এটা ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এর ভেতরে আমরা আম পাতা দিয়ে দিব, এর ভেতরে আমরা আবার একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। এখানে আম পাতাটি নরম হয়ে গিয়েছে, কষানোর পর কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এর ভেতরে আমরা আপেল দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংস দিয়ে দেব। আমরা এর ভেতরে আলু দিয়ে দিয়েছিলাম, বড় সাইজের একটা আলু দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিব। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এটা এখানে কয়েকটা এলাচ দিয়ে দিব, তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর ভিতরে দারচিনি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এখানে কষিয়ে নিয়েছি, এটা আমরা ভুনা ভুনা রাখবো বলে এর ভেতরে আমরা আবার পানি দিয়ে দেব। এটা আমরা ঢেকে দেব। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমাদের এখানে তরকারিটা হয়ে গিয়েছে। এর ভেতরে আমরা জিরা গুঁড়ো দিয়ে দিব, দারচিনি গুঁড়ো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমরা গোশতটি একটি বড় বাটিতে নামিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের বাসায় আপেল এবং মুরগির মাংস থাকলে এই মাংস রান্নাটা আপনারা বাসায় করে নিতে পারবেন। আমরা এখানে আম পাতা দেওয়ার কারণে একটি সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। আপনারা এখানে আম পাতা নাও দিতে পারেন।